যেন সংস্কারটা হয়। এই হাসপাতালে যেন আমার ছেলের নাম সংস্কার হয়। রংপুরের মানুষের জনমানুষের দাবি এই রংপুরে যেন চীনা হাসপাতাল হয়। প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করছি রংপুরে যেন হাসপাতালটা প্রতিষ্ঠিত হয়। চীনা হাসপাতাল রংপুরে হওয়ার কথা, এটা যেন রংপুরে হয়, এটা আমাদের রংপুরবাসীর দাবি। জুলাই আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি, সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কিছুদিন আগে চীন সফর করেছেন। চীন সফর করে সেখান থেকে চীন সরকার তাকে উপহার হিসাবে 3টি আন্তর্জাতিক মানের হাসপাতাল তেনাকে উপহার দিয়েছেন। সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মহোদয় তিনি 3টি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল আমাদের রংপুরে বরাদ্দ করেছেন। আমরা বড় খুশি হয়েছি যে রংপুরের বিভাগীয় শহরে একটি মান বাড়বে, কিন্তু আমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছি যে আমাদের রংপুরের হাসপাতালটাকে বিভিন্নভাবে টালবাহানা করে অন্য জেলায় স্থাপনের একটা চক্রান্ত চলছে। এর জন্য আমরা রংপুরবাসী আমরা জুলাই আগস্টের সমস্ত আহত যোদ্ধা ভাইরা এবং জুলাই আগস্টের রংপুরের প্রথম শহীদ জনাব আবু সাইদের বাবাও আজকের আমাদের এই গণমিছিলে অংশগ্রহণ করবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা রংপুর থেকে জানিয়ে দিতে চাই প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যেই হাসপাতাল রংপুরে বরাদ্দ করেছেন এই হাসপাতালটি 1000 শয্যা হাসপাতালটি রংপুরেই বাস্তবায়ন করতে হবে। পর্যন্ত কোথায় নেই রংপুর? প্রতিদিন বৈষম্যে যুদ্ধরত সর্বাগ্নে, তবে বঞ্চনা কেন? মনে রাখতে হবে বঞ্চনা থেকেই বিদ্রোহের জন্ম হয় এবং রংপুর থেকেই সকল ফ্যাসিস্টের পতন শুরু হয়। সিপাহী বিদ্রোহের মোহাম্মদ ওয়ালিদাত খান, সিপাহী বিদ্রোহের শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার, মুক্তিযুদ্ধের প্রথম ক্যান্টনমেন্ট দখল করা বাংলাদেশের রংপুরের সাঁওতাল সমাজ, 24 গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, প্রথম স্বাধীন জেলা রংপুর, প্রথম পুলিশ আত্মসমর্পণ করে রংপুরে, তবুও সর্বখানে রংপুরকে সবার আগে বৈষম্যের মধ্যে রাখা হয়। আমরা বিগত 15-16 বছর আগে যখন শিক্ষা বোর্ড চেয়েছিলাম, রংপুর থেকে শিক্ষা বোর্ড অনেক দূরে, এই শিক্ষা বোর্ডটি নিয়ে যাওয়া হলো দিনাজপুরে। দিনাজপুরবাসী কখনোই এই শিক্ষা বোর্ড চায়নি। তাহলে এই শিক্ষা বোর্ডটি রংপুর থেকে সরিয়ে ফেলার কারণ কি? আমাদেরকে এর উত্তর জানতে হবে। কেন আজ আমার বিমানবন্দর রংপুর থেকে সৈয়দপুরে নিয়ে যাওয়া হলো? এখানে আপনারা বলতে পারেন সৈয়দপুর তো রংপুরে, কিন্তু ঢাকায় যখন আমরা যাই তখন কিন্তু আপনারা বিমানবন্দরটা গাজীপুরে পান না, কারণ গাজীপুর তো ঢাকায়। যখন রাজশাহীতে যান তখন রাজশাহীর বিমানবন্দর কিন্তু ঈশ্বরদীতে পান না, ঈশ্বরদী তো রাজশাহীতে। তাহলে রংপুরে আসলে এরকম হয় কেন?